আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এমএন কিচেন বিডিতে আরেকটা রেসিপি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে সবজি খিচুড়ি রেসিপিটা শেয়ার করছি। এটা আমি রান্না করি নাই, আমার বড় আপু রান্না করেছে। তো এখানে হচ্ছে অনেক ধরনের সবজি নিল, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, ফুলকপি, গাজর, সিম, আলু, টমেটো, বেগুন, তারপর হচ্ছে কাঁচা পেঁপে, ডাল নিয়েছে প্রায় 4 ধরনের, মুগ ডাল, মসুর ডাল, চনার ডাল, তারপর হচ্ছে কলাইয়ের ডাল। এখানে ডালগুলো ভিজিয়ে রেখেছে প্রায় 30 মিনিট, তারপর চালটাও ধুয়ে ভিজিয়ে রাখলো। তো এই সবজিটা খেতে কিন্তু অনেক মজার হয়। পাতাকপি, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া, গাজর, ফুলকপি, শিম, আলু, টমেটো, বেগুন সব কিছু কেটে নিল। লাউ, এখানে হচ্ছে আমাদের যে দেশি লাউ, বাংলা লাউ, কদু আর কি, বাংলা কদু বলে এটাকে, ওখান থেকেও অল্প পরিমাণে দিল। তো এখন হচ্ছে সবজিগুলো কেটে কুটে নিয়ে তারপর চালগুলো ধুয়ে নেওয়া হয়ে গেল, ডালগুলো ধুয়ে নেওয়া হয়ে গেল। তো এখন সবজিটা রান্না করতেছে। প্রথমে চুলায় হাঁড়ি দিয়ে দিল, তারপর তেল দিয়ে দিল। তেল যখন গরম হয়ে আসছে দিয়ে দিল পেঁয়াজ, রসুন, আদা কুচি। আর এখানে কিন্তু কোনো পেস্ট দেওয়া হয় নাই, সব কিছু কুচি করে দেওয়া হয়েছে। তো আদা, রসুন, পেঁয়াজ কষানোর পরে দিয়ে দিচ্ছে লবণ পরিমাণ মতো। তো ভালো করে আবার একটু কষিয়ে নিল 1 মিনিট। এখন হচ্ছে সবজিগুলো দিয়ে দিচ্ছে। তো সবগুলো সবজি একসাথে দিয়ে তারপর একটু কষাবে আর কি। সবজির পরিমাণটা একটু বেশি দিয়েছে। তো এই সবজিটা কিন্তু আমি আগে কখনো রান্না করি নাই, এটা আমার বড় আপু রান্না করেছে। এটা কিন্তু অনেক মজার হয় নাকি খেতে। তো আমাকে রান্না করে খাওয়ালো আর কি, তারপর রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে কিন্তু এই সবজি খিচুড়িটা খেতে অনেক মজার। তো আমার মেয়ে কিন্তু সবজি খেতে চায় না, কম খায় আর কি। যে বাচ্চাগুলো সবজি খেতে চায় না, আপনারা চাইলে এভাবে সবজি খিচুড়ি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। তো সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন হচ্ছে এখানে মশলা দিচ্ছে। প্রথমে দিল মরিচের গুঁড়া, তারপরে দিল হলুদের গুঁড়া, তারপর সামান্য একটু ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, আর হচ্ছে সামান্য একটু গরম মশলা। তো সবগুলো মশলা দেওয়ার পরে এখন হচ্ছে মশলাগুলো একটু কষাবে। আর এখানে কিন্তু লবণ প্রথমে দিয়ে দিয়েছে, লবণ আর দেওয়ার দরকার নেই। লবণ হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। তো মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিল কষানোর জন্য। এখন হচ্ছে ধুয়ে নেওয়া ডালগুলো দিয়ে দিবে। এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ ডাল আছে। 1.5 কাপের থেকে আরও বেশি হবে, কারণ সবজি খিচুড়ি রান্না করা হচ্ছে এখানে প্রায় 1 কেজি চালের। যেহেতু এখানে বাসায় গেস্ট আসে সেজন্য সবজির পরিমাণটাও বেশি দেওয়া হয়েছে, আর চালের পরিমাণ দেওয়া হয়েছে প্রায় 1 কেজি। তো ডাল দেওয়া হয়েছে এখানে 1.5 কাপ। তো সব কিছু কষানোর পরে হচ্ছে পানি দিয়ে দিল। এই যে মেজারমেন্ট মগটা দিয়ে মেপে 2 মগ পরিমাণ পানি দিয়ে দিল। তো সবজিগুলো কষানোর জন্য এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিল। তো সবজিগুলো কষানো হয়ে গেছে। সবজিগুলো কষানোর পরে এখন হচ্ছে এখানে দিয়ে দিবে চালগুলো আর কি। এই যে সবগুলো সবজি কিন্তু ভালো করে একদম কষাতে হবে ডাল সহ, যেন সবজিগুলো একদম সেদ্ধ হয়ে যায়। তো এভাবে হচ্ছে অনেক ধরনের সবজি দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করে খাওয়া হয়নি। এটা হচ্ছে প্রথম আমার বোনে রান্না করতেছে। এই যে এখন হচ্ছে চাল দিয়ে দিচ্ছে। আর আজকের এই খিচুড়িটা রান্না করতেছে সিদ্ধ চাল দিয়ে, একদম যে মোটা চালটা আছে ওইটা দিয়ে, ফুল সিদ্ধ আর কি, এটা হাফ সিদ্ধ না, এটা ফুল সিদ্ধ। এটা দিয়ে চাল ভাজা করা যায়, মুড়ি ভাজা করা যায় এই চালটা দিয়ে। আর ভাতগুলো কিন্তু অনেক মোটা মোটা হয়। তো এই যে চালগুলো দেওয়ার পরে হচ্ছে ভালো করে একটু মিশিয়ে নিল। তারপর উপরে দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা একসাথে দিয়ে দিয়েছে আর কি। এখন হচ্ছে এই যে এই মেজারমেন্ট মগটা দিয়ে মেপে পানি দিয়ে দিচ্ছে। যেহেতু চালটা সিদ্ধ চাল, সিদ্ধ হইতে একটু সময় লাগবে আর পানির পরিমাণটা একটু বেশি লাগবে। তো এই মগটা দিয়ে মেপে হচ্ছে 2 মগ পরিমাণ পানি দিল। আর এখানে খিচুড়ির পরিমাণটা বেশি ছিল, প্রায় 1 কেজি পরিমাণ চালের খিচুড়ি। সবগুলো ভালো করে মিশিয়ে নিল মশলার সাথে, সবজির সাথে।
কাঠি দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিল। তারপর যখন বলক এসেছে 2 মিনিট পরে এখন আবার ঢাকনাটা উঠিয়ে নিল, আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছে। তো চালটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি, আরও সময় লাগবে। আবার নেড়ে নিয়ে এখন আবার ঢাকনা দিয়ে রেখে দিল। তারপর ফাইনালি 10 মিনিট পরে চুলাটা একদম ছোট করে দিয়ে দমে রেখে তারপর ঢাকনাটা উঠিয়ে নিল। আমাদের তৈরি হয়ে গেল সবজি খিচুড়ি।